প্রিয় ভাই ও বোনেরা, আজ দলমত নির্বিশেষে সবচেয়ে বড় পরিচয় আমি হিন্দু। বাংলাদেশের প্রতিটা হিন্দু নাগরিক মানুষ আজ আক্রান্ত, আমি আক্রান্ত। আজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত ৮ দফার দাবিতে আমি একত্রতা প্রকাশ করছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আন্দোলনকে রাজপথে থেকে গত ২ মাস ধরে নিরলস সংগ্রাম করে সমস্ত সাধুদের, সমস্ত হিন্দু অর্গানাইজেশনকে ৩ কোটি বাংলাদেশি হিন্দুকে হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না, সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোন নিজস্ব মন্ত্রণালয় রয়েছে? আপনারা কি দেখেছেন সংখ্যালঘুর মন্ত্রণালয়? দেখেননি। তাই আমাদের সংখ্যালঘুদের মন্ত্রণালয় দিতেই হবে। আমাদের চতুর্থ দাবি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। আমাদের পঞ্চম দাবি, দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্জিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। সবাই বসুন এবং প্রশাসনিককে আমরা অনুরোধ করব, প্লিজ আপনারা সাইডের সাউন্ড আপনারা নিয়ন্ত্রণে রাখুন, আপনারা কমিয়ে তাদের কার্যক্রম চালাতে বলুন। আমাদের প্রোগ্রাম চলমান, সবাই বসে পড়ুন। আমাদের বিষয় হচ্ছে সবাই বসে পড়ুন। সকল দালালিদের উদ্দেশ্যে বলব, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক প্রচেষ্টা করা হবে। আপনারা কেউ অন্যদের কাজ দিবেন না। এক মনোযোগে আজকে আমাদের মহাজনদেরকে তাদের কথা বক্তব্য রাখতে দেবেন, তাদের কথা শুনুন, অন্যদিকে কাজ দিবেন না। আমাদের পঞ্চম দাবি, দেবত্বর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্জিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিন্দু ২০২৪ সালের একজন হিন্দু বাংলাদেশ ত্যাগ করবে না। আর যদি আমাদের বাংলাদেশে রাখতে না চান, কথা ক্লিয়ার, জনসংখ্যা অনুপাতে তুফান শুরু দিয়ে দেন। আমরা আমাদের ৩ কোটি হিন্দুকে নিয়ে তুফান শুরুতে চলে যাব। তারপরে কোথায় কোথায় বাংলা ছাড় বলবেন না। এই ঐতিহাসিক জায়গায় ৫২ সালে এখানে এসেছি, ৫২ সাল ২০০০ নয়। অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাজোট। আমি দাদাকে অনুরোধ করবো সংহতি জ্ঞাপনমূলক ১ মিনিটে শেষ করবেন। আজকের সনাতনীদের আত্মঘা দাবি আদায়ের লক্ষ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ১০০০ বছরের লালিত এই বাংলার সাধু সন্ন্যাসীরা, যারা যুগ যুগ ধরে এই বাংলায় সাম্যের গান গেয়ে এসেছেন, এই বাংলায় অহিংসার বার্তা দিয়ে এসেছেন, যারা বাংলাকে দুহাতে শিক্ষা দান করেছেন। আজকে আমরা এমন পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে বলা হচ্ছে ১ সপ্তাহের মধ্যে বাংলা ছাড়ো, যেখানে বলা হচ্ছে ৫ লক্ষ টাকা দিলে দুর্গা পুজো করা যাবে। এই ধরনের হুমকি ধমকি আমাদেরকে শুনতে হচ্ছে। উপস্থিত ভাই ও বোনেরা, আমি সনাতনী আমার ভাই কৃপা রূপানন্দ দাস অধিকারী, সাধারণ সম্পাদক, গৌরীয় মঠ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। বাংলাদেশ সমৃদ্ধ সংখ্যালঘু যে মহা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের জন্য বাংলাদেশের সকল সম্প্রদায়ের হিন্দুরা একত্রিত হয়ে এই সমৃদ্ধ সংখ্যালঘু জোটের
8 দফা দাবিকে বাস্তবায়নের জন্য সকলকে একত্রিত হয়ে সকলকে সম্মিলিত হয়ে এই দাবি বাস্তবায়নের জন্য সচেতন হতে হবে। সকলকে ধন্যবাদ।